অনেক অনেক বছর আগের কথা। এক দুর্গম পাহাড়ি অঞ্চলে একটি প্রাচীন মঠ ছিল। চারপাশে ঘন জঙ্গল, পাথরের নীরবতা, আর বাতাসে ভয়ের এক অদ্ভুত কাঁপন। সেই মঠে তখন আর কোনো সন্ন্যাসী ছিল না, না কোনো ভিক্ষু, না কোনো জ্বলা প্রদীপ। সেখানে ছিল শুধু এক বড় কালো লোহার দরজা, জং ধরা, ভারী আর রহস্যে ঘেরা। গ্রামের লোকেরা তাকে মৃত্যুর দরজা বলত। কথা ছিল, যেই সেই দরজার ওপারে গিয়েছে সে আর কোনোদিন ফিরে আসেনি। কিছু নাম আজও লোকেরা ফিসফিস করে বলত। একজন রাজপুত্র, একজন সন্ন্যাসী, আর একজন বীর যোদ্ধা। তিনজনেই সেই দরজার ভিতরে প্রবেশ করেছিল, আর তারপর যেন সময় থেকেই মুছে গিয়েছিল। অনেক বুড়োরা বিশ্বাস করতেন সেই দরজা অন্য এক জগতে খুলে যায়, এক এমন দুনিয়া যেখানে আত্মা ঘুরে বেড়ায়, সময় থেমে যায়, আর পরিচয় হারিয়ে যায়। ছোট ছোট বাচ্চারা সেই পথ দিয়ে চলতেও ভয় পেত, আর বড়দের চোখে সেই দরজার নাম শুনলেই অন্ধকার জমে উঠত। কিন্তু যতটা ছিল ভয়, ততটাই ছিল এক গম্ভীর নীরবতা, যেন সেই দরজা নিজেই কোনো এক রহস্যের অপেক্ষায় আছে। এই সময় গৌতম বুদ্ধ তাঁর কিছু শিষ্য নিয়ে সেই গ্রামে এসে পৌঁছান। গ্রামে ঢুকতেই তাঁর দৃষ্টি সরাসরি সেই কালো দরজার উপরে পড়ে, আর তিনি এক মুহূর্ত থেমে যান। তার মুখে ছিল না কোনো ভয়, বরং এক গভীর শান্তি আর অনুসন্ধানের দৃষ্টি। যখন শিষ্যরা তাকে সেই দরজার কথা বলল যে সেটি মৃত্যু আনে, যে কেউ ভিতরে গেলে আর ফেরে না, তখন বুদ্ধ শুধু হেসে উঠলেন। তিনি বললেন, যেটা থেকে সবাই ভয় পায়, হতে পারে সেটাই আসল সত্যের দরজা। পরদিন খুব ভোরে, যখন সূর্য ওঠেনি আর পাখিরা ডাকেনি, বুদ্ধ একা সেই কালো দরজার সামনে পৌঁছে গেলেন। চারপাশে ছিল ঘন কুয়াশা, এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতিও কিছু লুকিয়ে রেখেছে। শিষ্যরা দূরে দাঁড়িয়েছিল, কারোর শ্বাস তীব্র, মুখে চিন্তার রেখা। বুদ্ধ দরজার দিকে তাকালেন, তারপর শিষ্যদের দিকে ফিরে শান্ত গলায় বললেন, তোমাদের মধ্যে কে সত্যিকারের মৃত্যু জানতে চায়? সবাই চুপ করে মাথা নিচু করল, কারোরই সাহস ছিল না। তখন বুদ্ধ গভীর শ্বাস নিলেন, আর তাঁর দুই হাতে সেই দরজাকে ধাক্কা দিলেন। পুরনো লোহার মতো গম্ভীর, কর্কশ এক শব্দ ভেসে এলো, ভয় জাগানো শব্দ। দরজাটা খুলে গেল, কিন্তু ভিতর থেকে কোনো আলো বেরোল না, শুধু এক গভীর অসীম অন্ধকার। বুদ্ধ এক মুহূর্ত না নিয়ে সেই অন্ধকারের ভিতর প্রবেশ করলেন। সময় কেটে যেতে লাগল, কিছু মুহূর্ত, তারপর 1 ঘন্টা, তারপর 2। শিষ্যরা ধীরে ধীরে অস্থির হয়ে উঠল, ভয়ের ঢেউ বাড়তে লাগল। কারো চোখে জল চলে এলো, কেউ জপ করতে শুরু করল। সবাই ভাবছিল, বাকিদের মতো উনিও কি ফিরবেন না? কিন্তু 3য় ঘন্টার শেষে এক মৃদু শব্দ শোনা গেল। দরজাটা আবার খুলল, আর সেই দরজার ভিতর থেকে বেরিয়ে এলেন স্বয়ং গৌতম বুদ্ধ। শান্ত, স্থির, আগের থেকেও দীপ্তিময়। তার মুখে ছিল না কোনো ভয়, না কোনো ক্লান্তি, শুধু এক গভীর উপলব্ধি, যেন তিনি এমন কিছু দেখেছেন যা ভাষায় বলা যায় না। সব শিষ্য তাঁর দিকে ছুটে এলো, কিন্তু বুদ্ধ শুধু একটা প্রশ্ন করলেন, তোমরা সবাই মৃত্যুকে ভয় পাও, কিন্তু সত্যি কি তোমরা বেঁচে আছো? সবাই স্তব্ধ হয়ে গেল, তাদের ভিতরে যেন কিছু কেঁপে উঠল। কোনো প্রশ্ন, কোনো স্মৃতি, কোনো সত্য। বুদ্ধ বললেন, সেই দরজার পিছনে কোনো মৃত্যু ছিল না, সেখানে ছিলাম আমি নিজেই। আমার ছায়া, আমার ভয়, আমার অহংকার। সেখানে ছিল আমার প্রতিটি রূপ, যেগুলো আমি নিজে কখনো দেখতে চাইনি। কিন্তু যেই মুহূর্তে আমি কিছু হবার চেষ্টা ছেড়ে দিলাম, আর নিজেকে পুরোপুরি খালি করে দিলাম, সেই মুহূর্তেই সব ভয় মিলিয়ে গেল। দরজা, অন্ধকার, মৃত্যু, সবই এক ভ্রম ছিল যা ভেঙে গেল। সেই দিনের পর গ্রামটা পাল্টে গেল। লোকেরা সেই দরজার দিকে দেখতে লাগল, ভয়ের সাথে নয়, প্রশ্ন নিয়ে। তারা বুঝে গেল
আসল মৃত্যু শুধু দেহ ছাড়ার নাম নয়। আসল মৃত্যু হল জীবনকে না জেনে না বুঝে কাটিয়ে দেওয়া। অনেকে নিজের ভিতরের গোপন দরজাগুলো খুঁজে দেখতে লাগল। সেই অনুভূতি, সেই অসমাপ্ত সম্পর্ক, সেই না বলা দুঃখ, যেগুলোর মুখোমুখি তারা কখনোই হয়নি। আমরা যদি নিজেদের জীবনেও দেখি, তাহলে দেখব আমাদের ভিতরেও অনেক দরজা আছে। সেই দরজা যা আমাদের নিজের সবচেয়ে গভীর ভয় আর সত্যিকারের পরিচয় থেকে দূরে রাখে। কিন্তু যখন আমরা সেই দরজাগুলো খুলি সাহসের সঙ্গে, নিঃশব্দে, তখন সেখানে অন্ধকার থাকে না, সেখানে থাকি আমরা, আসল আমরা।